কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সম্প্রতি সংগঠনে বিভিন্ন স্তরে নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতায় রায়গঞ্জ শহরেও নবনিযুক্ত নেতৃত্বকে বিশেষ সম্বর্ধনার আয়োজন করা হয়। সোমবার রায়গঞ্জের 27 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী, শ্রমিক সংগঠনের নবনিযুক্ত সহ সভাপতি তপন দাস, মহিলা সংগঠনের নবনিযুক্ত সভানেত্রী শিল্পী দাস এবং যুব সংগঠনের নবনিযুক্ত সহ সভাপতি চিরঞ্জিত দাস। ওয়ার্ড মহিলা কমিটির পক্ষ থেকে নবনিযুক্ত পদাধিকারীদের উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে শহর তৃণমূল সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী বলেন, আমি পূর্বতন সভাপতি প্রিয়তোষ মুখার্জির পায়ে হাতে দিয়ে প্রণাম করে আরও আশীর্বাদ নিয়েছি। তিনি ছিলেন দক্ষ সংগঠক, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। পাশাপাশি আসন্ন নির্বাচনের আগে শহরের সমস্ত কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে নামার বার্তা দিচ্ছি। অনুষ্ঠানকে ঘিরে ছিল উৎসবের আবহ। আজকে সম্বর্ধনা অনুষ্ঠানে এসে এক প্রকার ভোটের দামামা আপনি বাজিয়ে দিলেন, যেটা একটু আগেই শিল্পী দাস মহাশয় বলছিলেন যে রায়গঞ্জের লোকরা একটু তেড়া বেঁকা চলে, সেটা তো আপনার ক্ষেত্রেও বলবৎ। কেন বিরোধীরা বলছে দুদিন আগে আপনি বিজেপিতে ছিলেন, বিজেপির গায়ের গন্ধ আপনার এখনো যায়নি, সেই জায়গায় আপনি তৃণমূলে অংশগ্রহণ করেছেন, কি বলবেন এই ব্যাপারে? প্রথমত দল আমাকে গুরু দায়িত্ব দিয়েছে, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে, এবং আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুব্রত বক্সী মহাশয়ের কাছে, এবং আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কাছে। এখানে যেটা বিষয় আছে যে তৃণমূল কংগ্রেস যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উনি আমাদের পশ্চিমবঙ্গকে অনেকটা আগিয়ে নিয়ে গেছেন এবং যেভাবে জনমুখী প্রকল্পগুলি উনি দিয়েছেন এবং সাধারণ মানুষ যেভাবে উপকৃত হচ্ছে, প্রায় 94টা জনমুখী প্রকল্প মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছেছে, সেটা খুবই অভিনব এবং এটা একটা দৃষ্টান্ত স্থাপন করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে। এই দেখেই কি আপনি তৃণমূলে এসেছেন বিজেপি থেকে? আমি খুব সামান্য সময়ের জন্য একটা সময় ছিলাম, সেটা একটা ভুল ছিল, তো আমার মন এখানেই ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমি সবসময় ফলো করতাম, এখনো করি এবং ভবিষ্যতেও করতাম। মানে বিজেপি থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করতেন? হ্যাঁ, নিশ্চয়ই করতাম। বলছি যে উনি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মানে সবাইকে আগলে রেখেছেন, যে কোনো আপদ বিপদ। আজকে বাংলা ভাষাকে কেন্দ্র করে বাঙালিদের যেভাবে বাংলা ভাষা বলবার জন্য বিজেপি শাসিত রাজ্যে যেভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে, তার পাশে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে খুব ভাবাবিত করে। এর আগে যিনি জেলা সভাপতি ছিলেন, তার ব্যাপারে একটা দীর্ঘদিনের অসন্তোষ ছিল রায়গঞ্জের লোকের, যে তিনি তৃণমূলের যিনি ছিলেন, আপনি যার পরিবর্তে এসছেন সেই প্রিয়তোষ মুখার্জি, সেই প্রিয়তোষ মুখার্জির ব্যাপারে সব তিতবিরক্ত হয়ে পড়েছিল যে জল উঁচু তো জল উঁচু, জল নিচু তো জল নিচু, এই ভাব তিনি প্রকাশ করতেন। কখনো অ্যাক্টিভ ভূমিকায় তাকে দেখা যায়নি, তার পরিবর্তনেই কি আপনাকে নিয়ে আসা হলো? আমি এই দায়িত্ব পাওয়ার পরে আমি বিগত যিনি ছিলেন প্রিয়তোষ মুখার্জি ভোলাদা, উনার কাছে আমি পায়ে হাত দিয়ে নমস্কার করে আমি উনার আশীর্বাদ নিয়ে এসেছি এবং ওনাকে বলে এসেছি আপনার অভিজ্ঞতা আগামী দিনে আমাদের চলবার পথে পাথেও হবে। এবং উনার এটা একটা রুটিন চেঞ্জ, উনি চেঞ্জ হয়ে আমি এসেছি, আবার আগামী দিনে আমি চেঞ্জ হয়েও কেউ না কেউ আর আসবে, এবং উনি যথেষ্ট দক্ষ সংগঠক ছিলেন, উনার প্রতি আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা ছিল, আছে থাকা। আপনি যে দায়িত্বভার গ্রহণ করলেন শহরের বুকে, কি বার্তা দিতে চান শহরবাসীকে? আমি সংগঠনে একটা দল দায়িত্ব দিয়েছে, আমি সবাইকে একসঙ্গে নিয়ে একসাথে কাজ করে হাতে হাত রেখে লড়াইয়ের ময়দানে লড়াই করে বিরোধীদের গণতান্ত্রিকভাবে 1 ইঞ্চি জায়গা না ছেড়ে আমরা লড়াই করব এবং আগামী 2026-এ তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ টাউন থেকে প্রচুর পরিমাণে লিড দেবে, প্রত্যেক দক্ষ নেত্রী এবং নেতাদের সহযোগিতায়।